আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কথা বলবো হানাফিদের আকিদার ইমাম ইমাম আবু মানসুর আল মাতুরিদি। তার পুরো নাম হচ্ছে আল ইমাম, নাম উপনাম লকব যা কিছু আছে সব। আল ইমাম আবু মানসুর মোহাম্মদ বিন মাহমুদ বিন মোহাম্মদ আল মাতুরিদি আস সামারকান্দি। আল হানাফি মানে হানাফি মাজহাবের। আল মুতাকাল্লিম মানে হচ্ছে কালাম শাস্ত্রের চর্চাকারী, যারা যুক্তি তর্ক দিয়ে সব কিছু বুঝতে চায়, যুক্তি দিয়ে আল্লাহকে বুঝতে চায়, যুক্তি দিয়ে কোরআনকে বুঝতে চায়, যুক্তি দিয়ে তাকদিরকে বুঝতে চায়। এরপরে আল মুলাক্কাবু বি ইমামিল মাহদি, তিনি আবার ইমাম মাহদি নামেও ভূষিত হয়েছিলেন। এরপরে ইমামুল মুতাকাল্লিমিন, তিনি হচ্ছেন মুতাকাল্লিম, কালাম শাস্ত্রে যারা চর্চা করেন তাদের ইমাম। মুসাহিহু আকাইদাল মুসলিমিন, তিনি মুসলমানদের আকিদাকে পরিশোধন করেছেন, সংশোধন করেছেন। কুদওয়াতু আহলি সুন্নাহ, তিনি হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। রাফিউ আলামা সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে ঝান্ডাবাহী। তো এই ধরনের এত বিশাল বড় উপাধি লকব যার, সেই ব্যক্তিটা সম্পর্কে আমি কোনো কিছুই জানতে পারি নাই। তার জন্ম কোথায়, কিভাবে, এই ব্যাপারে যৎসামান্য কিছু তথ্য পাওয়া যায়, কিন্তু এই তথ্যগুলা সোর্স মানে প্রথম একবার বেসিক সোর্স, মেইন সোর্স খুঁজে দেখি যে সেখানে তেমন কিছু নেই, এক নাম্বার। দুই নাম্বার, তার ওস্তাদদের ভিতরে তেমন কাউকে পাওয়া যায় না। দু চারজন ওস্তাদের নাম পাওয়া যায়, 4 জন আর 5 জন, তারাও তার ওস্তাদ কিনা সেটাও প্রমাণিত না। আর যদি প্রমাণিতও ধরে নেই, তারপরেও তাদের ওস্তাদদের ব্যাপারে তেমন কিছু পাওয়া যায় না। তো নাসিরউদ্দিন আলবানী রহেমাহুল্লাহর ওস্তাদ নাই, এই কথা যারা বলেন তাদের বোঝা উচিত যে মাতুরিদি তো আরও ওস্তাদ খুঁজে পাওয়া যায় না। 2 নাম্বার, তার ছাত্র ইমাম মাতুরিদির, ইমাম মানে ওরা ইমাম বলে তাই ইমাম বলতেছি, মাতুরিদির আকিদা আমি সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে জাস্ট তার বেসিক কিছু তথ্য তার সম্পর্কে দেই। তার ছাত্রদের ভিতরে 4 জন, খুব বেশি 5 জনের নাম পাওয়া যায়। একজনের নাম হচ্ছে আবুল কাসেম ইসহাক বিন মোহাম্মদ, আরেকজনের নাম আবুল হাসান আলী বিন সাঈদ, আরেকজনের নাম হচ্ছে আবু মোহাম্মদ আব্দুল করিম বিন মুসা, আরেকজনের নাম হচ্ছে আবু ইসমা বিন আবুল্লাইস আল বুখারি। এই যে মাতুরিদির ওস্তাদ ছাত্র যে কজন পাওয়া যায়, এই কজনই। ওস্তাদ তো আসলে আমি ওইভাবে পাইনি, 2-একটা নাম পেয়েছি, কিন্তু আমি আসলে শিওর না যে আসলে তারা ওস্তাদ কিনা, এই জন্য নামগুলি বললাম না। তো যদি ধরেও নেই যে তার ওস্তাদ আছে, তাহলে 4-5 জনের নাম পাওয়া যায় আর কি। আর ছাত্র যারা এই 4 জন, এদের কেউই আসমাউল রিজালে গ্রহণযোগ্য কোনো ইমাম হিসেবে স্বীকৃতি পাননি। তাকে হানাফি মাযহাবে যে তারা বড় ইমাম, এটাও প্রমাণিত না। আর স্বয়ং মাতুরিদি সম্পর্কে আপনি আসমাউল রিজালে কিছুই খুঁজে পাবেন না। মাঝে মধ্যে কদাচিৎ 2-একটা তথ্য পেতে পারেন, কিন্তু এত বড় একজন ব্যক্তি যাকে গোটা পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ অন্ধের মতো অনুসরণ করে, তার সম্পর্কে কিছু পাওয়া যায় না। তার আকিদা কী, তার চিন্তা ভাবনা কী, তার পড়াশোনা কী, এগুলো কোনো কিছু বিস্তারিত পাওয়া যায় না। তার যেটা বই পাওয়া যায় তাওহীদ বইটা, ওটা নিয়ে আমরা কথা বলবো, সেখানে কিছু কথাবার্তা পাওয়া যায় যাতে প্রমাণ হয় যে তিনি বিভ্রান্ত আকিদার অনুসারী। আর ইলমে হাদিসের সাথে এই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। মানে এই যে আবুল হাসান আল মাতুরিদি, আবু মানসুর আল মাতুরিদি, এই ব্যক্তিটার সাথে ইলমে হাদিসের কোনোই সম্পর্ক নেই, আসমাউল রিজালের সাথে কোনো সম্পর্ক নেই, উসুলে হাদিসের কোনোই সম্পর্ক নেই। মনে রাখবেন, যেই আলেমের সাথে হাদিসের সম্পর্ক নেই সে আলেম গোমরাহ, কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আপনি যখন আকিদা বর্ণনা করবেন কোরআনের আয়াত থেকে, সেই আকিদা সংক্রান্ত আয়াতগুলি ব্যাখ্যা হাদিস দিয়ে দিতে হবে, মারফু হাদিস, মাওকুফ হাদিস। এই হাদিসগুলি কাদের মাধ্যমে এসেছে? রাবিদের মাধ্যমে, সনদের মাধ্যমে। এগুলিকে আবার চেক করে তাহকিক করে সহিটা নিতে হবে, জয়ীবটাকে বাদ দিতে হবে। তো যে ব্যক্তির হাদিসের সাথে সম্পর্কই নেই, সে ব্যক্তি কোরআনের আয়াতকে নিজের মন মতো ব্যাখ্যা করবে যুক্তি দিয়ে, এটা স্বাভাবিক, কারণ সে রসুলের হাদিসও জানে না, সাহাবিদের হাদিসও জানে না। তো এই হচ্ছে আবু মানসুর মাতুরিদির সম্পর্কে আজকের ভূমিকা সম্পর্কে কয়েকটি কথা বললাম। এরপরে দ্বিতীয় পর্ব থেকে আমরা ইনশাল্লাহ তার যে আকিদা চিন্তাভাবনা সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আর কেউ যদি বলেন যে না, তার জীবনী আছে, তার বিস্তারিত জীবনী আছে, তার ওস্তাদ আছে, তার ছাত্র আছে,
অনেক কিছুই আছে, তাহলে আমাকে দেন, আমি ইনশাল্লাহ পড়বো, পড়ার পরে আমি আপনাদের সামনে প্রচার করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।